আসসালামু আলাইকুম। একজোড়া নূপুরের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। শুষ্ক ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নিল নির্বা, পুরো শরীর ভেজা। মায়ের নিকট কি বলবে মাথায় আসছে না। এমন এক কাণ্ড হলো যে বানিয়ে বলেও সুবিধা হবে না। পা টিপে বাড়িতে প্রবেশ করলো সে, মাথাটা ভন ভন করছে। পুরোটা দিন খারাপ গেলেও এই সময়টা ওর সঙ্গ ছিল। মা বাসায় নেই, ছোট বোন উঠানে ফেলছে। ব্যাগটা বোনের কাছে দিয়ে টাকাতে দিয়ে বলল, দ্রুত জামা এনে দে নিশু, ৮ ঘন্টা ধরে ভিজে শরীরে। নিশু ফ্যাল করে তাকিয়ে বোনের কথা বুঝতে পারেনি সে। কিরে, যাচ্ছিস না যে? তুমি এই সময় বাড়ি এলে কেন বাবু? এমনি এসেছি, যা বলছি তাই কর। ভেজা কেন? এত সময় ধরে কি বললাম? জানা বোন, অসহ্য লাগছে ভেজা শরীরে। ব্যাগ নিয়ে ছুটে গেল নিশু। নির্বা কল থেকে ভালো মতো করে পা পরিষ্কার করলো। আজ জুতো বেইমানি করলো, মাঝপথে ছিটতে হলো। ঠান্ডায় ৩ দিন ধরে ভুগতে হচ্ছে নির্বার, একেবারে যা তা অবস্থা। বিকেলে মা চা করে দিয়েছেন, সেটা খেয়েও বিশেষ লাভ হলো না। সন্ধ্যায় বাবা বাড়ি ফিরেই ডাক্তারের নিকট নিয়ে এলেন। মেয়েটা কথাও বলতে পারছে না, গলা বসে গেছে। নির্বার ভীষণ মন খারাপ হয়ে গেল। সামনে গানের অনুষ্ঠান, সে খুব ভালো গান করে, প্র্যাকটিস করতে পারছে না। ওর কান্না পেল। সন্ধ্যার দিকে বাজারে ভীষণ ভিড় থাকে, বিশেষত পুরুষ মানুষের ভিড়। আজও তার ব্যতিক্রম নয়। দোকানের বাইরে বেঞ্চ পাতা, তার পাশেই আবার চা সিঙ্গারার দোকান। নির্বা চুপ করে অপেক্ষা করছে। আশেপাশে এলাকায় একটাই ডাক্তার, তাই দোকানটিতে বিশাল ভিড়। নির্বার বাবা জামাল মেয়েকে সিঙ্গারা আর চা এনে দিলেন। সিঙ্গারাতে কামড় দিয়ে চা মুখে নিতে ভীষণ ভালো লেগে গেল নির্বার। দ্বিতীয় কামড় দিতেই হাসির শব্দ শুনতে পেল। ক্যারামের দোকানটাতে ক্যারাম খেলছে একদল ছেলে। তাদের মধ্যে থাকা শাহানকে চিনতে অসুবিধা হলো না ওর। বুকের ভেতরটা কেমন করে উঠল। নির্বা ভিতরে ভিতরে বড় বিচলিত হয়ে পড়ল। কিছু সময় পর একটা ছেলে সিঙ্গারা আর চা অর্ডার করলো। দোকানদার আগের ভাজা সিঙ্গারা দিতে চেঁচিয়ে বলল, নতুন করে ভেজে দেন মামা। নতুন আর কি দিব, গরম আছে তো। ওহ, অন্যগুলো ভেজে দেন। এখন তো আর ভাজবো না মামা, নিলে এগুলোই নেন। কি আশ্চর্য, সিঙ্গারা তো বানানোই আছে, ভেজে দেন না। দোকানদার সিঙ্গারা ভাজতে নারাজ। ছেলেটার সাথে তর্কাতর্কি চলছে। পাশের ক্যারামের দোকান থেকে শাহান এলো। নির্বা তখন হা করে দেখছে সব। সিঙ্গারা কি আর ভাজবেন না মামা? না, এখন আর না। এই তোরা আয় তো। ৬-৭টা ছেলে ছুটে এলো। শাহানের আদেশে সুরে বলল, মামার দোকানে যেন মাছিও না আসতে পারে, সেই ব্যবস্থা কর। দোকানদার বিরক্ত মুখে তাকিয়ে রইল। ছেলেগুলো দোকানের সব বেঞ্চে বসে পড়েছে। এই সন্ধ্যাবেলায় চা সিঙ্গারার জমজমাট ব্যবসা। নিম্ন আয়ের মানুষগুলো দোকানে বসে খায়। এতগুলো ছেলে এভাবে বসে থাকলে তারা আসবে না। দোকানদার কটমট করে তাকিয়ে সিঙ্গারা ভাজতে বসলেন। শাহান মিটিমিটি হাসছে। একটা ছেলে চা এনে দিল। চা মুখে দিয়ে গল্প করার সময় নির্বাকে চোখে পড়ল। পাশের বেঞ্চে বসা, একদম কাচমচু হয়ে আছে, চোখ মুখ শুকিয়ে গেছে। হাতে চায়ের কাপ, প্লেটে আধ খাওয়া সিঙ্গারা, চোখে ভয়। শাহান কিছু বলল না, নিজের মতো করে চা পানে ব্যস্ত হলো। খানিক বাদে নির্বার ডাক পড়ল। ডাক্তার দেখিয়ে ওষুধ নিচ্ছিল। সেই সময় শাহান এলো। পকেট থেকে কিছু ওষুধের খালি প্যাকেট বের করে সেগুলো দিতে বলল। নির্বার থেকে ১ হাত দূরে সে। অথচ এত অস্বস্তি লাগলো মেয়েটির। বাবার হাতটা চেপে রইল। শরীর কাঁপছে থরথর করে, তার থেকে বেশি কাঁপছে বুক। নির্বার অর্ধবার্ষিক পরীক্ষা এসে গেছে। পরীক্ষা শেষ হলে গানের অনুষ্ঠান, বেশ বড় উৎসব। তাদের মধ্যে শিল্পী গোছের কেউ আছে। ভিতরে ভেতরে বেশ উত্তেজিত সে। মায়ের জন্য প্রকাশ করতে পারছে না। পড়ার টেবিলে বসেও কল্পনায় চলে গেল। এত মিশ্র অনুভূতি হচ্ছে ওর। নিশু ৫ম শ্রেণীতে পড়ে, বেশ ভালো ছাত্রী। নির্বাও তেমনি। বোনের মাঝে একটা লড়াই চলে সর্বদা। আজ নির্বা চুপচাপ নিশু পড়া বন্ধ করে বোনের দিকে তাকিয়ে রইল। মতিগতি বুঝতে না পেরে প্রশ্ন করলো, বাবু কি হয়েছে? কিছু না, তুই পড়। পুনরায় পড়তে লাগলো নিশু। এদিকে নির্বা কল্পনায় চলে গেল বহুদূর। সেই কল্পনায় যার এক রাজপুত্র ছিল, যার মুখের আদল শাহানের মতো ধর্মরিয়ে উঠল সে। পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল। মা দুধ গরম করে আনলেন, সবে সুস্থ হয়েছে মেয়েটা,
আদুরে হাতে মাথায় হাত বুলিয়ে দিলেন। শরীর খারাপ লাগছে মা? না, তবে ঘুমিয়ে পড়েছিলাম। সমস্যা নেই, পরে ডেকে দিব, তখন পড়িস। হুম। দুধ শেষ করে নির্বা বসে রইল। ভেতরটা কেমন অশান্ত হয়ে গেছে। শাহানের মুখটা কেন দেখতে পেল। মা একটু শুনবে? বলো। তার হাত বুলিয়ে দিবে? আচ্ছা, এদিকে আয়। মায়ের কোলে মাথা রাখল নির্বা। মা অদূরের হাতে হাত বুলিয়ে যাচ্ছেন। নির্বার দুটি চোখে ঈষৎ ঘুম নেমে এসেছে। সাথে দেখতে পাচ্ছেন সায়ানের মুখ। মানুষটা বারবার ওর কল্পনায় কেন আসছে? প্রথম দিকে নির্বা ভেবেছিল সায়ান কেবল ওর মোহ, একটা ভালো লাগা কাজ করে। কিন্তু দিন যত যাচ্ছিল ততই অশান্ত হয়ে পড়েছিল। হেরার সাথে ওর সম্পর্কটা ভালো। ক্লাসে বেশ গল্পে মেতে থাকে দুজন। কখনো তার ভাইকে নিয়ে প্রশ্ন করা হয়নি। আজও হতো না যদি না বান্ধবীর মুখে সায়ানের নামটা শুনতো। কান খাড়া করে রইল সে। সায়ান ভাই এর গার্লফ্রেন্ড আছে? আমি কি করে বলবো? কেন, তোর ভাই, তুই জানিস না? আমায় বলবে? একমাত্র বোনকে বলবে না? এর সাথে আমার তেমন সম্পর্ক নয়। ও আচ্ছা, কিন্তু তোর ভাইয়ের উপর অনেকই ক্রাশ। হেরা হাসলো। এদিকে নির্বার অসহ্য লাগছে। সে চেয়েও পারছে না অন্যদিকে মনোযোগ দিতে। হেরা গল্প শেষে নির্বার পাশে এসে বসলো। নির্বা অঙ্ক করতে করতে বলল, চুমকি কি বলছিস রে? চুমকি কি বলছিল রে? ভাইয়ের গার্লফ্রেন্ড আছে কিনা সেটাই জানতে যাচ্ছিল। তুই কি বললি? আমি আবার কি বলবো? আমি কি জানি নাকি? তাছাড়া ভাইয়া বেশিরভাগ সময় থাকে শহরে, থাকলেও থাকতে পারে। নির্বার এমন মন খারাপ হয়ে গেল কেন হলো সে জানে না। যুবক ছেলে গার্লফ্রেন্ড থাকতেই পারে, কিন্তু তার কেন এত মন খারাপ হয়? এক সপ্তাহ পরের ঘটনা। বৃষ্টির জল মাথায় নিয়ে বাড়ি ফিরতে নির্বা। ওদের এলাকায় গাড়ি খুব কম চলে। বৃষ্টির সময় তো পাওয়াই যায় না। স্কুল ছুটি হলো 4টায়। এরপর কোচিং করতে গিয়েছিল, এখন প্রায় 6টা বাজতে চলেছে। এদিকে ছাতাটাও ঠিকঠাক কাজ করছে না। বৃষ্টির কারণে এক পাশ বাঁকা হয়ে গেছে। নির্বা এই সময়টাই খুব বিরক্ত বোধ করছে। বৃষ্টির আসারও সময় পেল না। কাঁচা রাস্তার উপর কিছুদিন আগেই ইট বিছানো হয়েছে। পাশের কাদামাটি সব রাস্তায় উঠে এসেছে। পথচারের পাশাপাশি গরু ছাগল ও পথ চলে এই রাস্তা দিয়ে, তাই কিনা এই অবস্থা। নির্বা দ্রুতই চলছিল। সেই সময় একটি কণ্ঠ শুনতে পেল। এই পিচ্ছি, আস্তে চলো, পড়ে যাবে তো। কথাটা শেষ হতে না হতেই পড়ে গেল নির্বা। সায়ান পুরো কুটি করে তাকালো। এত লজ্জা লাগছে মেয়েটির। সে ভেবেছিল হাত বাড়িয়ে দিবে ছেলেটা, অথচ তেমন কিছুই হলো না। সে নিচ থেকে উঠে দাঁড়ালো। বড় অদ্ভুত তো তুমি, বলতে না বলতেই পড়ে গেলে। উত্তর দিতে পারল না নির্বা। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কাদায় মেখে গেছে। সায়ান ঠোঁট কামড়ে হাসছে। এদিকে নির্বার ইচ্ছে করছে মাটির নিচে চলে যেতে। যত বিপদ এই মানুষের সামনেই কেন ঘটে। গল্পটি চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আমি আপনাদের জন্য খুব তাড়াতাড়ি এই গল্পের তৃতীয় পার্ট নিয়ে হাজির হচ্ছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।